হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে কিছু ডেসক্রিপটিভ জিকে নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে। আর বলে রাখি, যারা ফেসবুক পেজ থেকে দেখছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে, তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো, প্রত্যেক দিন সকাল 10টায় আমাদের এই ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। চলো, আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে বিভিন্ন ঐতিহাসিকদের গ্রন্থের নাম। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিছু দিয়েছি যেগুলো থেকেই ম্যাক্সিমাম কিন্তু পরীক্ষায় কমন এসেছে বা কমন আসবে। ফার্স্ট হচ্ছে দানসাগর লেখেন কিন্তু বল্লাল সেন। রাজতরঙ্গিনী কলহনের লেখা। রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস হচ্ছে তুলসী দাস। এবার এখানে বলে রাখি, এই দুটো রামচরিত এবং রামচরিত মানস, এই দুটোর মধ্যে স্টুডেন্ট কিন্তু কনফিউশন হয়ে যায়, আর এই কোশ্চেন দুটোই কিন্তু পরীক্ষায় তুলে দেয়। তো মনে রাখবে, রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী আর রামচরিত মানস হচ্ছে তুলসী দাস। নেক্সট হচ্ছে ইন্ডিকা মেগাস্থানিসের রচনা। তারিক উল হিন্দ হচ্ছে আলবেরুরির রচনা। বুদ্ধচরিত হচ্ছে অর্শ ঘোষের রচনা। আর মিচ্ছকটি হচ্ছে শূদ্রকের রচনা। ঠিক আছে, অবশ্যই নোট করে রাখবে, এই কটা থেকে কিন্তু কমন তোমাদের আসবেই। নেক্সট কোশ্চেন, বিভিন্ন রাজাদের সভাকবির নাম। তো এখানে চরক কোন রাজার সভাকবি ছিল? সেক্ষেত্রে হবে কনিষ্কর সভাকবি চরক। বাণভট্ট কার সভাকবি ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি হচ্ছে বাণভট্ট। আর আবুল ফজল কোন রাজার সভাকবি ছিলেন? সেটা হচ্ছে আকবরের। হরিসেন কোন রাজার সভাকবি ছিলেন? সেটা হচ্ছে সমুদ্রগুপ্তের। ঠিক আছে, এটাও কিন্তু আসে, অবশ্যই নোট করে রাখবে বা মুখস্থ করে রাখবে। নেক্সট কোশ্চেন, আর যা ক্লাস করাচ্ছি ডেসক্রিপটিভ, এখান থেকে 100% কমন আসবে, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, প্রত্যেক ক্লাস ফলো করবে, তাহলে তোমরা অবশ্যই কমন পাবে। নেক্সট হচ্ছে বিখ্যাত শাসকদের রাজধানীর নাম, যেটা হচ্ছে ধননন্দের রাজধানী হচ্ছে পাটালিপুত্র। কনিষ্কের রাজধানী হচ্ছে পুরুষপুর। শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ। বিম্বিসারের রাজধানী হচ্ছে রাজগৃহ। অজাতশত্রুর রাজধানী হচ্ছে রাজগৃহ। প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী হচ্ছে পাটালিপুত্র। দ্বিতীয় চন্দ্রগুপ্তের হচ্ছে উজ্জয়িনী এবং লক্ষণ সেনের হচ্ছে নদিয়া। এই যে কটা কোশ্চেন, এখানে যদি আমি এক্সামিনার হতাম তাহলে এই দুটো কোশ্চেন দিতাম। আর তোমরা স্টুডেন্টরা যখন পড়বে, এই ধরনের কোশ্চেনগুলো ম্যাক্সিমাম কিন্তু পড়ার চেষ্টা করবে, কারণ এই দুটো কোশ্চেনে স্টুডেন্ট কিন্তু কনফিউশন হয়ে যাবে। প্রথম চন্দ্রগুপ্ত আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে পাটালিপুত্র, দ্বিতীয় চন্দ্রগুপ্ত উজ্জয়িনী। এই ধরনের কোশ্চেন ফলো করবে, তাহলে তোমাদের কোশ্চেন অ্যানালাইজ পাওয়ার বাড়ে। আর এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমরা পরীক্ষা হলে দেখতে পাবে। ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা অ্যানালাইজ করবে, তাহলে বুঝতে পারবে। এইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে, যে তোমার 100টা এই ধরনের কোশ্চেন আছে, তার মধ্যে এরকম ইউনিক কোশ্চেনগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। 100টা মুখস্থ করা কখনো পসিবল না। নেক্সট কোশ্চেন, কোন বিপ্লব কিসের সাথে যুক্ত? নীল বিপ্লব মাছ চাষের সঙ্গে যুক্ত। সোনালী তন্তু বিপ্লব পাট চাষের সঙ্গে যুক্ত। সোনালী বিপ্লব হচ্ছে হার্টিকালচারের সঙ্গে যুক্ত। সবুজ বিপ্লব হচ্ছে এগ্রিকালচারের সঙ্গে যুক্ত। ধূসর বিপ্লব হচ্ছে হর্টিকালচার বা সারের সঙ্গে যুক্ত। আর গোল বিপ্লব হচ্ছে আলু চাষের সঙ্গে যুক্ত। সিলভার তন্তু বিপ্লব হচ্ছে তুলা চাষের সঙ্গে যুক্ত। আর রূপালী বিপ্লব হচ্ছে ডিম উৎপাদনের সঙ্গে যুক্ত। এগুলোও কিন্তু আসে, অবশ্যই নোট করে রাখবে। নেক্সট হচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিকদের পরিমাপক যন্ত্রের নাম ও তার ব্যবহার। সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের পরিমাপ মাপা হয়, আর রিকটাক যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। এই দুটোর মধ্যে কনফিউশন, ভিভিআই কিন্তু কোশ্চেন এই দুটোর মধ্যে এক্সামিনার কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় দেবে, কারণ এই দুটোর মধ্যে স্টুডেন্ট কনফিউশন হয়ে যাবে। সিসমোগ্রাফে ভূমিকম্পের পরিমাপ মাপা হয়, আর রিকটাক স্কেলে তীব্রতা মাপা হয়। নেক্সট হচ্ছে অডিওমিটারে শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র। রেনগজ হচ্ছে বৃষ্টি পরিমাপক যন্ত্র। ক্রোনোমিটার হচ্ছে দাগিমা সময় নির্ণয় যন্ত্র। আর অ্যানিমোমিটার হচ্ছে বাতাসের গতিবেগ পরিমাপক যন্ত্র। আর ট্যাকোমিটার হচ্ছে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র। অবশ্যই নোট করে রাখবে, এখান থেকে তোমরা কমন অবশ্যই পাবে। নেক্সট হচ্ছে কিসে কোন অ্যাসিড থাকে? ফার্স্ট, তেঁতুলে থাকে টাইটারিক অ্যাসিড। আমলকিতে থাকে অক্সালিক অ্যাসিড। আঙুরে থাকে টার্টারিক অ্যাসিড। কমলালেবুতে অ্যাসকর্বিক অ্যাসিড। টমেটোতে ম্যালিক অ্যাসিড। ওকে, চলো নেক্সট হচ্ছে বিভিন্ন প্রাণীদের রেচনাঙ্গের নাম। কেঁচোর, নেপ্রিদিয়া, পন্স ও হাইডার দেহতল। মাকড়সা কাঁকড়া বিচের হচ্ছে কক্সাল গ্রন্থি। আরশোলা হচ্ছে ম্যালফিজিয়াম নালিকা। তারা মাছের হচ্ছে অ্যামিবোসাইট কোষ। চিংড়ির হচ্ছে সবুজ গ্রন্থি। ফিতাকির্মির হচ্ছে ফ্রেম কোষ। শামুকের হচ্ছে বোজানাসেট অঙ্গ। ঠিক আছে, এটা নোট করে রাখবে, অবশ্যই মুখস্থ করে যাবে, বিভিন্ন এক্সাম যখন তোমার সামনে আসবে। ঠিক আছে, নেক্সট, পৃথিবীর কয়েকটি প্রধান মরুভূমি ও তাদের অবস্থান। সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে উত্তর আফ্রিকা। কালাহারি মরুভূমি হচ্ছে দক্ষিণ আফ্রিকা।
থর মরুভূমি হচ্ছে ভারত ও পাকিস্তানের থর মরুভূমি অবস্থিত। গোবি মরুভূমি হচ্ছে চিলি আর মঙ্গোলিয়া, এইটা কিন্তু আসে বিভিন্ন পরীক্ষায়। আর তাকলামাকান মরুভূমি হচ্ছে চীনে। আর গিবসন মরুভূমি হচ্ছে অস্ট্রেলিয়ায়। প্যাটাগোনিয়া মরুভূমি হচ্ছে আর্জেন্টিনায়। ঠিক আছে, এর মধ্যে তোমরা অবশ্যই থর, গোবি, কালাহারি আর সাহারা এই চারটের মধ্যে থেকে ম্যাক্সিমাম কমন আসে। তার সাথে সাথে আমি এক্সট্রা কিছু করিয়ে রাখলাম যাতে কখন ইউনিক কোশ্চেন হলে যাতে তোমরা এগুলো পাও। নেক্সট দেখে নেব গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ফেডারাল পার্লামেন্ট। ইসরায়েলের হচ্ছে নেসেট। আমেরিকার পার্লামেন্ট হচ্ছে কংগ্রেস। আফগানিস্তান সোরা। কানাডার হচ্ছে সেনেট। নেপালের হচ্ছে প্রতিনিধি সভা। জার্মানির হচ্ছে বুন্দেস্টাগ। রাশিয়ার হচ্ছে ডুমা। আর ইরানের হচ্ছে মজলিস। এইটা কমন আছে, ইরান, রাশিয়া, তার সাথে এখানে আসে কিন্তু আফগানিস্তান এবং ইসরায়েল। এই কটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় কমন আসে। তার সাথেও আমি আরও কিছু করিয়ে দিলাম, অবশ্যই প্রত্যেকটা তোমরা মুখস্থ করে রাখবে। নেক্সট হচ্ছে ভারতে বিভিন্ন ব্যক্তিদের উপনাম। এখানে হচ্ছে খান আব্দুল গফ্ফার খান সীমান্ত গান্ধী নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু নামে পরিচিত। মহাত্মা গান্ধী বাপুজি বা জাতির জনক নামে পরিচিত। জওহরলাল নেহেরু হচ্ছে চাচা বা পণ্ডিত নামে পরিচিত। লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত। চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত। যতীন্দ্রমোহন সেনগুপ্ত হচ্ছে দেশপ্রিয় নামে পরিচিত। শেখ মুজিবুর রহমান হচ্ছে বঙ্গবন্ধু নামে পরিচিত। আর বাল গঙ্গাধর তিলক হচ্ছে লোকমান্য নামে পরিচিত। ঠিক আছে, অবশ্যই যে কটা আমি করালাম আজকে 10খানা তোমাদের ডেসক্রিপটিভ নিয়ে আলোচনা করলাম। এই 10খানা কোশ্চেনের সাথে সাথে তোমাদের কিন্তু আরও 10টা কোশ্চেন কমপ্লিট করিয়ে দিলাম। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে, নোট করে রাখবে, যেখানে হোক রাখবে। যে কোনো কেন্দ্র বলো রাজ্য বলো যে কোনো পরীক্ষা দিতে যাবে জাস্ট এখান থেকে পড়ে যাবে। আর যে ক্লাসগুলো আমি করাবো ডেসক্রিপটিভ সেগুলো কিন্তু প্রত্যেকটা ফলো করে যাবে। 100% কেন 200% বলছি, এখান থেকে ডেসক্রিপটিভ থেকে তোমাদের কমন আসতে বাধ্য। এর বাইরে কোনো এক্সামে কিন্তু কোশ্চেন হবে না। জাস্ট চ্যানেলের সাথে যুক্ত থেকেও, ফেসবুক পেজের সাথে যুক্ত থেকেও, আর আমাদের সাথে থেকেও, পাশে থেকেও। আমরা প্রত্যেকে একটা ফ্যামিলি বলে মনে করি। তাই অবশ্যই তোমার যাতে চাকরি পাওয়া সোজা হয় তার জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের প্রস্তুতি করাচ্ছি। ঠিক আছে, অবশ্যই পেজটাকে লাইক করে সকলের মাঝে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।